আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে বিএনপির নেতারা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ৬ দেলদুয়ার নাগরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইউকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম খান কনক তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছেন। প্রথমে নিজ এলাকা নাগরপুর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে দেলদুয়ার উপজেলা চত্বরে আসে। পরে সেখানে তিনি স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোটারদের সাথে জনসংযোগ করেন। এই সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার আসনে কোনো উন্নয়ন হয় নাই। তিনি নির্বাচিত হলে দেলদুয়ার নাগরপুরের আমূল পরিবর্তন করবেন বলে ঘোষণা দেন। নির্বাচনের যে সারা যে পাচ্ছে, এটা তো পুরো শুধু আমি পাচ্ছি না, পুরো বাংলাদেশ পাচ্ছে। কারণ পুরো বাংলাদেশের এখন একটা নির্বাচনের জোয়ার চলে আসছে, যে কারণ আমরা ১৭ বছর নির্বাচন করতে পারি না। দ্যাটস মিন আমাদের অনেক নিউ জেনারেশন রয়ে গেছে, যারা ১৮ বছর হয়েছে, ওরাও চাচ্ছে, আমরাও চাচ্ছি। নির্বাচন তো একটা মারমুখী সময় চলে আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটা নির্বাচনের জন্য আমরা যে প্রস্তুতি হয়েছি, এবং মানে সারাটা শুধু যে আমি দেলদুয়ার আসছি, নাগরপুর যাচ্ছি বা অন্য জায়গায়, শুধু আমরা এটা না, হোল বাংলাদেশ আমরা আনন্দমুখর পরিবেশ গ্রহণ করতেছি যে আমরা নির্বাচনটা সুন্দর হবে, আমরা এটা চাচ্ছি হবে ইনশাল্লাহ। কিন্তু এটা বলার কিছু নাই, সেটা আপনিও জানেন যে আমরা কি চাচ্ছি বা কেমন পরিবেশ তৈরি হইতেছে। আমি তো ইনশাল্লাহ ভালোই সারা পাচ্ছি। নির্বাচন হলে কি করতে চাই, এটা তো মানে আজ থেকে স্বাধীনের পর থেকে আমি দেখে আসছি যে আমাদের অনেক নেতারা অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু কোনো কিছুই হয় নাই। হলে আমার প্রথম পদক্ষেপ থাকবে আমাদের রোডঘাট, আমাদের হাসপাতাল, আমাদের ইউনিভার্সিটি, আমাদের বেড়িবাঁধ, আমাদের ইন্ডাস্ট্রি, বেকার সমতা দূর করতে হবে। কারণ আমরা শুধু দেখি যে আমরা পড়াশোনার জন্য যেতে হয় ঢাকাতে, টাঙ্গাইলে বা হসপিটাল যেতে হয় টাঙ্গাইল, ঢাকা, এইরকম। আমরা এগুলো কিছুই চাই না। আমরা চাই আমার দেলদুয়ার, আমাদের নাগরপুর, এখানেরই ভালো ভালো ইউনিভার্সিটি থাকবে, ভালো ভালো হসপিটাল থাকবে, ভালো ভালো ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে ছেলেমেয়েরা কাজ করবে, এখানকার ছেলেরা এখানেই স্বাবলম্বী হবে। আমরা কোথাও যাব না, আমাদের জন্য মানুষরা আসবে। আমরা এটাই চাচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য। আমরা আর ধোঁকা খাইতে চাই না। আমরা চাই আমাদের রাস্তা মেরামত হবে, সব কিছু আমরা ইকুয়াল, আমরা এদের মধ্যেই চাই। আমরা দূরে যেতে চাই না। ঢাকায় যদি যেতে হয়, ঢাকাও তো মানুষ ছিল, তারাও তো করছে, তো আমরা কেন করতে পারবো না? আমাদের দেলদুয়ার নাগরপুর আমরা এটাই করতে চাই। আমার মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর করে তোলা সবাইকে। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চলবো দেলদুয়ার নাগরপুর, অন্য কোথাও যাবো না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলাম একটি মুনাফিক দল, তাদের কোনো জনসমর্থন নেই বলে তারা পিআর পদ্ধতি চায়। তারা জানেন তাদের সারা দেশে মনোনয়ন দেওয়ার মতো নেতা পর্যন্ত নেই। তারা নির্বাচনে ২-১টি আসন পাবে না, তাই তারা পিআর পদ্ধতির নির্বাচনে সুবিধা নিতে চাইছে। কিন্তু তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না বলেও জানিয়েছেন তিনি। জামাত একটা মুনাফিক দল, তারা রাত্রে বলে দিন, দিনে বলে রাত, এটা কি হয়? কারণ তাদের কোনো মুখের কোনো ভাষাই নাই। তারা এই দিন আমরা জানতেছি এখন দিন, তারা এসে বলবে এটা রাত। কারণ ওদের সাথে আমাদের তুলনা হয় না। ওরা ওদের ম্যান্ডেটরি কত বছর আছে ভোটার, আপনি চিন্তা করে দেখেন। ওদের তো কোনো ম্যান্ডেটরি ভোটার আমি দেখি না কোনো কিছু। কারণ ওরা চিন্তা করে পিআরটা তো আমরা চিন্তাই করি না। পিআরে কেন যাবো? আমাদের লিডার তো তারেক সাহেব তো এটা চায় না, আমরা তো চাবো না। আর পিআর একটা কোনো স্বাভাবিক জনগণ, পুরো বাংলাদেশের কোনো জনগণই চায় না পিআর, শুধু ওরা চায়। কারণ ওরা জানে ওরা ক্ষমতা আসতে পারবে না, ওরা জানে 2-1টা সিট পাইতে পারে, নাও পাইতে পারে। আমি তো মনে করি কোনো সিটই পাবে না। এখন পিআরকে একটা প্যাচ দিয়ে যদি তারা চায় দেশটাকে অরাজকতা সৃষ্টি করে 2-1টা ভাগাভাগি কিছু করতে পারে, কোনো কিছুই হবে না। এই ধরনের এটাকে ভিত্তিহীন, এটা আমরা মূল্যায়নই করি না, এটাকে আমরা পাত্তাই না, মাথায় ঢুকাই না আমরা। এটা আমার সময় নেই আমাদের চিন্তা করার।